প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ৩ দিন হয়েছে রামিসাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা অদ্য উলঙ্গ যে শাহবাগের কিছু শাহবাগীরা আজকে এই রামিসা হত্যার বিচারের তাদের কোনো ভূমিকা দেখছি না। তারা এখন কোথায়? হুম, গত আজকে ২-৩ দিন যাবৎ রামিসা হত্যার বিচার দ্রুত দাবি করছেন সকল শ্রেণী পেশাজীবী মানুষের, সেই সাথে আমারও। তবে একটা বিষয় হচ্ছে, রামিসা হত্যার বিচার যেন জনসম্মুখে হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ৩ দিন হয়েছে রামিসাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। একটা শ্রেণীর মানুষ আমরা আদৌ দেখছি না, যদি রামিসাকে কোনো হুজুর, কোনো মাদ্রাসা শিক্ষক বা কোনো এই টাইপের কেউ যদি ধর্ষণ কিংবা হত্যা করত, আজকে শাহবাগে তারা সিরিয়াল ধরত, মশাল মিছিল করত। শাহবাগে দাঁড়ানো সেই নারীরা কোথায় আজকে? সেই ভঙ্গুর লোকগুলি কোথায় আজকে? রামিসাকে ধর্ষণ করেছে, আমরা কিন্তু আজকে ৩ দিন যাবৎ দেখছি না শাহবাগে সেই শাহবাগীদের। তাহলে কি শাহবাগীরাই শুধু একটা দলের বিপক্ষে এভাবে সবসময় মিছিল করে থাকে? তাহলে কি ধরে নেব এটা কোনো দলের এজেন্ডা? আমাদের সমাজের কিছু শাহবাগী বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এই শাহবাগী কিংবা এরকম অর্ধ উলঙ্গ মহিলারা আজকে এই রামিসাকে ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে, অথচ তাদের মুখে কোনো বাণী দেখি না। অথচ কোনো মাদ্রাসার শিক্ষক কিংবা হুজুরের কেউ যদি ধর্ষণ করে, আমরা ওটাকেও সাপোর্ট করি না, বাট ওটা যদি প্রতিবাদ হয়, এটা কেন তাদের প্রতিবাদ হয় না? যে একটা মেয়ে ধর্ষণ হয়েছে, একটা মেয়েকে ধর্ষণ করেছে, শাহবাগে আমরা মিছিল দেখি না, মিটিং দেখি না। সে শাহবাগীরা কোথায়? শাহবাগীরা যদি কোনো দলের এজেন্ডা হয়ে থাকে, এটা আসলে ঠিক নয়। আমরা এই রামিসার হত্যার বিচার খুব দ্রুতই কামনা করছি। আজকে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী রামিসার বাসায় গিয়েছেন, তাদের মা বাবাদেরকে সান্ত্বনা দিয়েছেন, সেটাও সাধুবাদ জানাচ্ছি। তবে খুব দ্রুত যেন রামেসার বিচার জনসম্মুখে করে, যেন কোনো লোক এই রামেসার মতো ধর্ষণ কিংবা হত্যার শিকার না হয়। আমরা সেই বিচারই কাম্য করি, যেন বাংলার মাটিতে এই রকম হত্যার যোগ্য কোনো ঘটনা যেন আর না ঘটে বাংলাতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।